দেশের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘন্টায় প্রচুর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির তীব্রতা কমে এলেও আগামী অন্তত এক সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, সেখানে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ঢাকায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয় ৬৯ মিলিমিটার। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আফরোজা ইসলাম গণমাধ্যমকে জানান, মূলত লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। আগামী প্রায় এক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হতে পারে। চলতি মাসের প্রথম দিন থেকেই সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা ও মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি শুরু হয়, পরে লঘুচাপের সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে আবহাওয়ার একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। গত সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে ৩৩% এবং আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৪৬% বেশি বৃষ্টি হয়েছে। দেশের ১৭টি জেলার নদী অববাহিকায় দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসের গতি হতে পারে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। জেলাগুলো হলো রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।